নমস্কার। আজকে 24শে ফেব্রুয়ারি 2025। দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়ায় শিল্পী কানাইলাল ঘোষের স্টুডিওতে। প্রথমে ঢুকে এরকম বেশ কয়েকটি প্রতিমা চোখে পড়ল নির্মীয়মান, এখনও অনেক কাজ বাকি। প্রথমে এই প্রতিমাটি আমার চোখে পড়ল, ছিপছাপ সুন্দর একটি প্রতিমা। তারপরে এরকম একটি বড় আকারের ভালো প্রতিমা আমার চোখে পড়ল। ছাদটা বিশেষ করে আমার খুব ভালো লাগলো। এদিকে শিব দুর্গা তো ভালো থাকবেই, আমি বিশেষ করে ছাদটাকেই ফোকাস দিচ্ছি। ছাদটা আমার খুব ভালো লাগলো। এবার আমি পিছনের যে ঠাকুরটি, হ্যাঁ ঠিক ধরেছেন, এই ঠাকুরটি কিন্তু কৃষ্ণনগর নতুন বাজার পালপাড়ার যে প্রতি বছর পুজোটা হয় তা শিব পার্বতী, সেই ঠাকুর কিন্তু এটি। এই ঠাকুরটি এবছর শিল্পী কানাইলাল ঘোষের ছাত্র গোপাল পালের ঠাকুর। খুব সুন্দর ঠাকুর, কার্তিক গণেশ সংমিলনে এই হরগৌরীর প্রতিমা। নিচে কিন্তু একটা গোলাপও আছে, মানে গোলাপ ঠিক না, পদ্ম 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 পানা পাতায় কিন্তু ওখানে ফুটে উঠেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর একটি হরগৌরী প্রতিমা। এবার চলে এসলাম ঠিক তার পাশেই গোপাল পালের স্টুডিওতে। সেখানেও কিন্তু বেশ কয়েকটি ঠাকুর প্রায় কমপ্লিট। তার মধ্যে এটি যেমন একেবারেই কমপ্লিট, আর মনে হয় কিছুক্ষণের মধ্যে ঠাকুর নিয়ে যাওয়া হবে। কৃষ্ণনগর মল্লিকপাড়ার কাছে একটি বাড়িতে শিব দুর্গা পুজো হয়। যত সম্ভব এই ঠাকুরটি সেই বাড়িরই ঠাকুর আমার মনে হচ্ছে, জানি না। তবে ঠাকুরটা কমপ্লিট হলে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কানাইলাল ঘোষের স্টুডিওর ভিতরে কারখানায় এরকম বেশ কয়েকটি মডেল চোখে পড়লো। এই মডেলগুলি শিল্পী আমাকে বললেন যে শিব দুর্গা পুজোটা হবে নতুন বাজার পালপাড়ায়, সেখানেই কিন্তু ইউজ করা হবে এই মডেলগুলি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন। খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।